স্টার ইলেকট্রিক অ্যান্ড সোলার সলিউশন ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম, আমি সাবির। আজ শুরু করছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যমূলক ভিডিও, যেটা আপনাকে ও আপনার পরিবারের সকল সদস্যকে এবং আপনার স্বপ্নের বাড়িকে সুরক্ষা দিতে সাহায্য করবে। যে ডিভাইসটি নিয়ে আলোচনা করছি সেটা হলো আরসিসিবি, যার পুরো নাম রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার। আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে আরসিসিবি কী, আরসিসিবি কীভাবে কাজ করে এবং আরসিসিবি ওয়্যারিং ডায়াগ্রাম, আরসিসিবি আনবক্সিং এবং সর্বশেষ দেখানো হবে কিভাবে আরসিসিবি সত্যিই কি একটি মানুষের জীবন রক্ষা করতে পারে কি না, সেটি লাইভ টেস্ট করে দেখানো হবে। এখন আরসিসিবি আনবক্সিং করে দেখানো যাক। তো চলুন, আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে সরাসরি ভিডিওটি শুরু করা যাক। আরসিসিবি কী? যদি সহজ ভাষায় বলি আরসিসিবি কী, তাহলে বলা যায় আরসিসিবি হলো এমন একটি ডিভাইস যেটা আপনাকে ও আপনার পরিবারের সকল সদস্যকে ইলেকট্রিকের শকমুক্ত করতে পারে ও আপনার স্বপ্নের বাড়িকে ইলেকট্রিকের লিকেজ, কারেন্ট থেকে আগুন লেগে যাওয়া থেকে আপনার বাড়িকে রক্ষা করতে পারে। প্রবাহের মাত্রা যদি ফেজ তার দিয়ে যতটা প্রবাহিত হচ্ছে এবং নিউট্রাল তার দিয়ে যদি 30 মিলি অ্যাম্পিয়ার পরিমাণ কারেন্ট ফিরে কম আসে, তাহলে আরসিসিবিটি স্বয়ংক্রিয়ভাবে লাইন বা কারেন্ট প্রবাহ বন্ধ করে দেবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আগে থেকে একটি আরসিসিবির ওয়্যারিং ডায়াগ্রাম তৈরি করে রেখেছি। এই ডায়াগ্রামের মাধ্যমে আপনারা আরসিসিবির কার্যপ্রণালী খুব সহজভাবে বুঝতে পারবেন ও আরসিসিবির ওয়্যারিং ডায়াগ্রাম কীরকম হওয়া উচিত সেটি খুব ভালোভাবেই এই ডায়াগ্রামের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। তো চলুন ডায়াগ্রামের মাধ্যমে আরসিসিবির কার্যপ্রণালী বুঝে নেওয়া যাক। এটা হলো আরসিসিবি ওয়্যারিং ডায়াগ্রাম। এটা আইসোলেটার, এটা হলো আরসিসিবি। আরসিসিবি থেকে এগুলো হচ্ছে কানেকশন সিস্টেম। আরসিসিবি, এটা আরসিসিবি হচ্ছে 40 অ্যাম্পিয়ার, 30 মিলি অ্যাম্পিয়ার। এর বিশেষত্ব কী সেটা পরবর্তীতে আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে। কারেন্ট প্রথমে আইসোলেটারে আসবে, ইনপুট, আউটপুট আইসোলেটার থেকে বেরিয়ে এসে আরসিসিবির নিউট্রাল আসবে। এই যে এখানে দেখুন এন চিহ্ন দেওয়া আছে, এন চিহ্ন, এন অর্থাৎ নিউট্রাল কানেকশান দিতে হবে। আর অপোজিট সাইডে ফেজ তারটি সংযোগ করতে হবে। এরপর আরসিসিবি থেকে আউটপুট লাইন বেরিয়ে যে কোনো একটা ডিবি বক্স আসতে পারে, সেখানে কানেক্টারগুলোতে এখানে আপনাদের বোঝানোর সুবিধার্থে কানেক্টার করে দেওয়া হয়েছে। ফেজ আরসিসিবি থেকে বেরিয়েছে, ফেজে দেওয়া হয়েছে, নিউট্রাল বারে সংযোগ করা হয়েছে এবং যেটা আর্থিং, মাটি থেকে যেটা আমাদের বাড়িতে মাটিতে আর্থিং করা হয়, সেই আর্থিং বারে সংযোগ করা হয়েছে।
এখান থেকে লোড চালানোর জন্য ফেজের বার থেকে ফেজ তার একটি সকেটের ফেজ লাইনের সঙ্গে সংযোগ করা হয়েছে, নিউট্রাল এখানে নিউট্রালের সঙ্গে সংযোগ করা হয়েছে এবং আর্থিংয়ের সঙ্গে সংযোগ করা হয়েছে। এবার বাড়ির লোড যেরকম আমি আপনাদের বোঝানোর জন্য এখানে একটি ফ্রিজ এঁকে রেখেছি, ডায়াগ্রাম করে রেখেছি। ফ্রিজ চালানোর জন্য এই প্লাগ থেকে ফেজ লাইনটি ফেজে কানেকশন হবে, নিউট্রাল লাইনটি নিউট্রালে সংযোগ হবে এবং ওয়্যারটি আর্থিংয়ে এখানে সংযোগ হবে। এবার কোনো কারণে যদি এটা মেটাল বডি বা লোহার বডি, এমন কিছু হতে পারে এই বডি যেটা দিয়ে ইলেকট্রিক প্রবাহ হয় বা ইলেকট্রিকের সুপরিবাহী এরকম কিছু পদার্থ দিয়ে এই বডিটি তৈরি হয়েছে, বা আপনি যেই ইলেকট্রিকের সরঞ্জামটি ব্যবহার করছেন সেটি এমন কিছু ইলেকট্রিকের সুপরিবাহী পদার্থ দিয়ে তৈরি যেটা দিয়ে ইলেকট্রিকের শক খাওয়ার সম্ভাবনা থাকে। তো এটা আমি ধরে নিলাম এটি একটি লোহার বডি দিয়ে ফ্রিজ তৈরি। তো ফেজ লাইনটি যখন ফ্রিজের মধ্যে যাচ্ছে, কোনো কারণে এই ফেজ তারটি এখানে বডির সঙ্গে সংযোগ হয়ে যেতে পারে, বা ফ্রিজে এখানে যে কম্প্রেসার থাকে সেই কম্প্রেসারটি শর্ট সার্কিট হয়ে ফেজ তারটি বডির সঙ্গে সংযোগ হয়ে যেতে পারে। তখন ফ্রিজের পুরো বডিটি ইলেকট্রিকের সঙ্গে সংযোগ হয়ে যাবে। তখন আপনি এখানে ফ্রিজ খোলার জন্য বা কোনো কারণে হাত দেওয়ার প্রয়োজন হলে বা ভিজে কাপড় দিয়ে মোছার জন্য হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে ইলেকট্রিকের শক খেতে হবে। তো আরসিসিবি এখানটায় যখনই ফেজ তারটি এই বডির সঙ্গে সংযোগ হয়ে যাবে, তখন আমাদের এই যে বাড়ির আর্থিং যেটা করা আছে সেটি এই বডির সঙ্গে সংযোগ করা থাকে। তো এই ফেজটি যখনই এই বডির সঙ্গে সংযোগ হয়ে যাবে, তখন সঙ্গে সঙ্গে এই লাইনটি বা ফেজ কারেন্টটি আর্থিংয়ের মাধ্যমে গিয়ে মাটিতে গিয়ে এখানে নেমে যাবে লাইনটি। তো এই লাইন নামার পরিমাণ বা এই আর্থিং দিয়ে লিকেজ কারেন্টটি আর্থিং দিয়ে মাটিতে গ্রাউটিং হয়ে যাচ্ছে বা মাটিতে নেমে যাচ্ছে, এর পরিমাণটি যদি 30 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত হয়ে যায়, তাহলে এই আরসিসিবিটি স্বয়ংক্রিয়ভাবে লাইনটি অফ করে দেবে বা কারেন্ট প্রবাহটি অফ করে দেবে। সুতরাং আপনি ইলেকট্রিকের শক থেকে বাঁচতে পারবেন। অথবা এই নিউট্রাল তারটি যদি কোনো কারণে এই লোহার বডির সঙ্গে সংযোগ হয়ে যায়, তখন কারেন্ট প্রবাহটি এই দিক দিয়ে গিয়ে আরসিসিবির মধ্যে দিয়ে না গিয়ে তখন কিছুটা পরিমাণ কারেন্ট প্রবাহ এই আর্থিং দিয়ে লিকেজ কারেন্ট হিসাবে মাটিতে গ্রাউটিং হবে। তখন এই পরিমাণটা যদি 30 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত হয়ে থাকে, তো আরসিসিবি স্বয়ংক্রিয়ভাবে লাইনটিকে অফ করে দেবে। তখন আপনি ফ্রিজে হাত দিলে ইলেকট্রিকের কোনো প্রবাহ থাকবে না। ডায়াগ্রামের মাধ্যমে অনেকটাই বোঝা গিয়েছে আরসিসিবির কার্যপ্রণালী। এরপর লাইভ টেস্ট করে আপনাদেরকে আরও সহজভাবে দেখিয়ে দেওয়া হচ্ছে আরসিসিবি সত্যি কিভাবে কাজ করে এবং একটি মানুষের জীবন কিভাবে এই ছোট্ট একটি ডিভাইস বাঁচাতে পারে। তো চলুন লাইভ টেস্ট করে দেখানো যাক। ইলেকট্রিকের কাজ করা খুবই ঝুঁকিপূর্ণ, এটি জীবনহানিও হতে পারে, তাই আপনারা কেউ এটি বাড়িতে করার চেষ্টা করবেন না। তো লাইভ টেস্ট করার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি, যেগুলো প্রয়োজন সেগুলো আমরা রেডি করেছি। তো কানেকশন প্রথম থেকে পুরো কানেকশন করে আপনাদেরকে লাইভ টেস্ট করে দেখানো হচ্ছে। এটা আইসোলেটর একটি পাওয়ার সাপ্লাই ইন হবে, এটি ফেজ কানেকশন, এটি নিউট্রাল ওয়্যার, এটি ইনপুট সাপ্লাই, এটি কোনো একটি পাওয়ার সোর্সের সঙ্গে জুড়ে দেবো।
তাহলে এখানে ইনপুট হয়ে গেল, আইসোলেটরে ইনপুট। আইসোলেটর থেকে আউটপুট আরসিসিবির এখানে কানেকশন করব। এটা নিউট্রাল, এটা ফেজ, নিউট্রালে নিউট্রাল দিতে হবে। আইসোলেটরের আউটপুট থেকে আরসিসিবির ইনপুট নিউট্রালে কানেকশন দেওয়া হচ্ছে, নিউট্রাল ওয়্যারটি সংযোগ করা হচ্ছে। আইসোলেটরের আউটপুট থেকে ফেজ তারটি আরসিসিবির ফেজ তারের সঙ্গে সংযোগ করা হচ্ছে। আরসিসিবি থেকে আউটপুট আমাদের সুবিধার্থে একটি বোর্ড করে তৈরি করে রেখেছি, এই বোর্ডটায় কানেকশানটা দেওয়া হবে। আরসিসিবির আউটপুট থেকে ফেজ ওয়্যারটি সংযোগ করা হচ্ছে। এখন নিউট্রাল ওয়্যারটি সংযোগ করা হচ্ছে। এখন লোড চালানোর জন্য এই প্লাগটি আমরা ব্যবহার করছি। পাওয়ার সাপ্লাইটি আমরা রেডি করে রেখেছিলাম, এখন সেটি সংযোগ করছি। তো আমরা একটি পাওয়ার সংযোগ থেকে ইনপুট লাইনটি নিয়ে নিয়েছি। এখানে ফেজ, এটা নিউট্রাল। আইসোলেটরটি অন করলাম, ফেজ নিউট্রাল আরসিসিবির ইনপুটে চলে আসলো। আরসিসিবির নিউট্রালে নিউট্রাল, ফেজে ফেজ। আরসিসিবিটিও এবার অন করলাম। তো এখন আমরা সুইচ বোর্ডে পৌঁছে গেলাম। ফেজ নিউট্রাল, পাওয়ার সোর্সটি অন করছি। আরসিসিবি স্বয়ংক্রিয়ভাবে এখনও পর্যন্ত ঠিকঠাকই আছে। আমাদের এই যে লোড, এটা খুব ভালোভাবে জ্বলছে, লাইন অফ হচ্ছে না, খুব সুন্দরভাবে লাইনটা জ্বলছে। এরপর আমরা দেখাতে চলেছি আরসিসিবির অ্যাকচুয়াল কাজ। এবার আমরা দেখাতে চলেছি এতক্ষণ যে অপেক্ষাটাই ছিলেন, সেটা হচ্ছে কিভাবে শক খেলে আরসিসিবি স্বয়ংক্রিয়ভাবে লাইন প্রবাহ বা ইলেকট্রিক কারেন্ট প্রবাহ বন্ধ করে দেয়। তো চলুন একটি আর্থিং সংযোগের মাধ্যমে সেটি আপনাদেরকে দেখিয়ে দেওয়া। আর্থিংয়ের জন্য আমরা ছোট্ট একটি পেরেক, লোহার পেরেক ব্যবহার করছি, যেটি 30 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যেন প্রবাহ করে, সেই জন্য আমাদের এই ছোট্ট একটি আর্থিংয়ের জন্য এটা ব্যবহার করলেই হবে। আর আর্থিং থেকে ইলেকট্রিকের সংযোগ পর্যন্ত নিয়ে আসার জন্য আমরা এই তারটি ব্যবহার করব। এটা আমরা এখন আর্থিং হিসাবে ব্যবহার করছি। তো আর্থিংটা এখানে পুঁতে দিচ্ছি। এই যে তার, এটা নিয়ে আমরা এখানে টেস্ট করব। তো আর্থিং করা হয়ে গেছে, এখন আমরা লাইভ টেস্ট করে দেখাচ্ছি। আপনি মনে করুন এখান থেকে যে লোডটা চলছে এর মধ্যে গিয়ে যে ওয়্যার গিয়েছে সেটা কোথাও কেটে গিয়ে এরকম লোহার বডিতে ঠেকে গেছে, বা ইলেকট্রিকের সুপরিবাহী এরকম কোনো পদার্থের সঙ্গে এরকম লাইভ তারের কভারটি ছিলে গিয়ে তার সঙ্গে অ্যাটাচ হয়ে গেছে। সেটি গ্রিলের দরজা হতে পারে, কোনো লোহার জিনিস হতে পারে, বা আপনি যে ইলেকট্রিকের যন্ত্রাদি বাড়িতে ব্যবহার করেন, ইকুইপমেন্ট ব্যবহার করেন, সেগুলো হতে পারে।
তো এই লাইভ তার লাইভ ফেজ এটি লোহার বডির সঙ্গে টাচ হয়ে গেছে কোনো রকম। এখন এটাতে আপনার হয়তো এটা ফ্রিজ যদি আমি ধরে নিই, এটা যদি ফ্রিজ ধরে নিই, ফ্রিজের সঙ্গে লাইভ ফেজ বডির সঙ্গে অ্যাটাচ হয়ে গেছে। আপনি এই এই ফ্রিজের বডিতে হাত দিতে গেলে আপনাকে শক নেবে বা সেটা থেকে একটা বড় দুর্ঘটনা হতে পারে। তো এখন আর্থিংয়ের মাধ্যমে আমি দেখাচ্ছি যে কিভাবে আরসিসিবি সেই শক থেকে আপনাকে বাঁচাতে পারে। এটি ফ্রিজের বডি, ফ্রিজের বডিতে লাইভ তার বা লাইভ ফেজ ঠেকে আছে, সেটিকে আর্থিংয়ের সঙ্গে সংযোগ করার সঙ্গে সঙ্গে দেখুন, এদিকে ফলো করুন, এখানে লোড চলছে, সঙ্গে সঙ্গে আরসিসিবি স্বয়ংক্রিয়ভাবে লাইনটি অফ করে দেবে। এই দেখুন লাইনটি অফ হয়ে গেছে, এখানে লোড চলছিল, সে লাইনটি অফ হয়ে গেছে। এটি আর্থিংয়ের মাধ্যমে দেখালাম আপনাদের বোঝানোর স্বার্থে। যদি এটা আর্থিং না হয়ে আপনি নিজেই এখানটায় ডাইরেক্ট যদি হাত দিতেন, তারপরেও 30 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট আপনার শরীরের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে আরসিসিবিটি সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে লাইন অফ করে দেবে। সেটি হতে পারে আপনার কোনো বাচ্চা এই লাইভ তারের মধ্যে ভুল করে হাত দিয়ে ফেলেছে এবং সেই হাত দেওয়ার ফলে আরসিসিবি যদি আপনার বাড়িতে লাগানো থাকে, তাহলে সঙ্গে সঙ্গে আরসিসিবিটি স্বয়ংক্রিয়ভাবে লাইন প্রবাহ বন্ধ করে দিয়ে বা কারেন্ট প্রবাহ বন্ধ করে দিয়ে আপনার বাচ্চার জীবনটি বাঁচিয়ে দিতে পারে। তো চলুন আর একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে লোড চলছে, আরসিসিবি থেকে লাইন যাচ্ছে, এখান থেকে লোড চলছে। আর একবার দেখিয়ে দিচ্ছি, এটি কোনো ইলেকট্রিকের সুপরিবাহী পদার্থ, যার মধ্যে ইলেকট্রিকের কোনো কারণে ইলেকট্রিকের ফেজ ওয়্যারটি এখানে সংযোগ হয়ে গেছে। তো আর একবার দেখাচ্ছি, সঙ্গে সঙ্গে লাইনটি অফ হয়ে গেল। আপনাদের ও আপনার পরিবারের সকলের সুরক্ষার জন্য যদি কেউ এই ডিভাইসটি আপনার বাড়িতে বসাতে চান, তবে আমার স্টার ইলেকট্রিক অ্যান্ড সোলার দোকানে আসতে পারেন। আমার দোকানের ঠিকানা খাগড়াঘাট স্টেশন, রাধারঘাট, বহরমপুর, মুর্শিদাবাদ, অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিন, আর সকলের সুরক্ষার জন্য ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন। আর এই রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।